আজকালকার অনেক মেয়েরা একাই 3-4টা রিলেশন করে, এটা মিথ্যা না সত্যি? আজকালকার অনেক যুবক একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়, সত্যি না মিথ্যা? তো বললে দোষ হয়ে গেল, বললে দোষ হয়ে গেল। আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমাকে চিৎকার দিয়ে কোনো লাভ হবে না। যারা আল্লাহ সম্মানিত করতে চায়, তুমি কেউ তার সঙ্গে আঘাত করবার কিছু করতে পারবে না, ঠিক কিনা? হাসপাতাল কথা বলি ভাই, বাস্তব কথা। তো চরিত্র আমাদের গেল কোথায়? হ্যাঁ, যে চরিত্র আমাকে কিয়ামতের দিন বাঁচাবে, চরিত্রের খবরটা আমার একটু দেওয়া দরকার। তো আজকে বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একটা স্মার্টফোনের কারণে। একটা টিকটক ভিডিও বানানোর জন্য পুরো প্রতিবন্ধী হয়ে যায়। আর কিছু কিছু লোক টিকটকে এমন এমন বাজে ভিডিও আপলোড দেয়, যুবকদের চরিত্র আখলাক সব নষ্ট হয়ে যায়। বোনেরা আমার, বোনেরা আমার, বোনেরা আমার, মাথায় রাখবেন, ये 3 दिन नहीं है और भी दिन बाकी है, और भी दिन बाकी है। মাথায় রাখবেন, যখন আপনি মরে যাবেন আমার প্রিয় বোন, আপনি মরবেন কিন্তু টিকটকে আপনার ভিডিও কিন্তু থেকে যাবে। যত যুবক আপনার ভিডিও আপনার মৃত্যু পরে দেখবে, প্রত্যেকটা পার্সেন্টেজ জিনার গুনাহ আপনার কবরে অ্যাড হয়ে যাবে। যদি আপনি কিয়ামতের দিন হিসাবকে সহজ করতে চান, চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে চরিত্র হেফাজত করবার তৌফিক দান করে, সকলে মন করে বলেন আমিন। আল্লাহ বলছে, লাইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবকুম বিহি। যেহেতু আমার সময় খুবই কম ভাই, তাফসীরটা আমি লং করতে পারছি না। আল্লাহ বলছে আমি সবকিছুরই হিসাব দেব। বাট আল্লাহ একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন সেকেন্ড নেক্সট আয়াতে, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলছে যখন কোনো বান্দা অনেক ভালো কাজ করে, তার প্রকৃত যেই প্রতিদান এটা আমি আল্লাহ দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। যদি কোনো বান্দা নেক আমল করে, তার সব আমি আল্লাহ দিব, কোন মানুষ দিতে পারবে না। আর যদি কেউ অন্যায় করে, তার অন্যায়ের শাস্তি যতটুকু প্রাপ্য, এটা দেওয়ার ক্ষমতা একজন হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনারা সবাই এরশাদ শিকদার, খুনি, ডাকাত, খুলনার নাম শুনছেন? শুনলেন? একটা শুনছেন আপনার নাম সবাই? আচ্ছা, সে মানুষটার ব্যাপারে খবর আসছে, সেটা বোঝাবার সাথে এক্সাম্পলটা দিচ্ছি। সে প্রায় 100-র বেশি হত্যা করেছে, 100-র বেশি। তো পৃথিবীর যত আদালত আসুক না কেন, তার কোনো ইনসাফ ভিত্তিক বিচার কেউ করতে পারবে না। বেশির চেয়ে বেশি কি হবে? তাকে ফাঁসি গায়ে দিবে, এবং দিয়েছে, তার ফাঁসিও হয়েছে। সে মানুষ একা জান নিয়েছে 100 লোকেরও বেশি। তার বিপরীতে তাকে যদি হত্যা করা হয়, 100 লোকের জানের সমান কি তার একটা জান হবে? বুঝি নাই। হবে, হবে, হবে। শাস্তি দিয়ে কেউ কখনো ইনসাফ পরিপূর্ণ করতে পারে না। তো আল্লাহ বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। Allah forgives whoever he wills and he punishes whoever he wills. আল্লাহ যারে চায় তারে শাস্তি দেয়, যারে চায় তারে মাফ করে। সবকিছু ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি তোমার জন্য ক্ষমাশীল। কত ক্ষমাশীল? অপরাধ আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন গুনাহ করে হতাশ না হয়ে যায়, টেনশন না করে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন কোন বান্দা অনুতপ্ত হয়ে রবের কাছে দুই হাত তুলে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। Indeed and verily I will forgive all the sins of your life, whatever you have done in your past. তুমি যা করেছো, খালি হাতটা তুলো আমার কাছে। তোমার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমার ঘোষণা করতে দেরি হবে। সুবহানাল্লাহ। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আয়াতের পুরো সার মর্ম কি ছিল আমি একটু জাস্ট ট্রান্সলেশন বলছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। To Allah subhanahu wa ta'ala alone belongs whatever is in the heavens
or whatever is on the earth, জমিনে এবং আসমানে পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও মাই worshipper, whether you reveal something what's in your hearts or not, doesn't matter, Allah will call you to account for it. বান্দা তুমি যাই ভাবো আর যাই করো, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ওপেনলি হোক কিংবা প্রাইভেটলি হোক, পাবলিক প্লেস হোক কিংবা রুমে হোক, সবকিছু দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছে আমি সব জেনে যাকে চাই তাকেই মাফ করি, যাকে চাই তাকে আমি শাস্তি দেই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। I am capable to do anything in this world and the next. আমি সব ক্ষমতার মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ বলছে আমানা রাসূলু বিমা। সাউন্ড একটু বেসটা বাড়ালে ভালো হবে, সাউন্ডের বেসটা স্টেজ থেকে বাড়ালে একটু ভালো হবে। আর 10 মিনিট কথা বলে আমি শান্তি পাবো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে প্রত্যেকটা রাসূল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, whatever he has been revealed to him from his Lord, আল্লাহ যা নাযিল করেছে প্রত্যেকটা নবীর হৃদয়ে তার উপরে বিশ্বাস ছিল কি ছিল না? শুধু নবীরা বিশ্বাস করেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, we also believe in his angels। ওয়া কুতুবিহি, we believe in his books। ওয়া রাসূলিহি, we believe in his prophets। আমরা রাসূলকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহ ফেরেশতাকে বিশ্বাস সবাই করি কি করি না? এটা ঈমানের কথা ভাই, জোরে জবান করুন, করি কি করি না? আল্লাহ এটাই বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এবং আমরা যত নবী এসেছে কারো মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং যারা মুমিন বিশ্বাসী তারা বলে আমরা শুনলাম মানলাম। এই স্লোগানটা সবার থেকে শুনতে চাই। মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম, হায় হায়। আবার বলছি, মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম মানলাম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। কাফেরদের স্লোগান হচ্ছে একদম ডিফারেন্ট। তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মাশাআল্লাহ খুব ভালো, মানলাম না। এটা কাফেরদের স্লোগান। বাট আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he forbids abstain from it, whatever he brings to it take it। আল্লাহ নবী যা দিয়েছে তা ধরো, যা ছাড়তে বলেছে তা ছাড়ো, তুমি হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন সবাই। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এবার শেষ আয়াত আল্লাহ বলছে তোমরা বলো যে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই এবং তুমি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হচ্ছে সেকেন্ড আয়াত এবং তার ট্রান্সলেশন। লাস্ট আয়াত এটা আমি তাফসীর করতে চাই শেষ মুহূর্তে, বাট তাকবীর দিয়ে মনে মাইন্ডকে একটু ফ্রেশ করতে চাই। সবাই একটু কাছে দেন, এবার তাকবীর দিয়ে সবাই মিলে আল্লাহু তাকবীর। হয়নি এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এই সাউন্ড কি হয়? একটু জোরে শোনেন না, আল্লাহু তাকবীর। এমনি হাত তুলে সবাই আল্লাহু তাকবীর। কোরআনের আলো, হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আলমুলামা যেখানে। আসুন শেষ আয়াতের তাফসীর শুনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah does not require of any soul more than what it can afford। বান্দা যা করতে পারে তার আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে আল্লাহ কিছু তার চাপিয়ে দেয় না। উসআ এর অর্থ হচ্ছে প্রশস্ততা। মানে কি? প্রশস্ততা। আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কেন বললেন? আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না, বলেন তো কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা কেমন লাগে নাকি? কয় ওয়াক্ত বলেন ভাই আমার? 5 ওয়াক্ত।
আচ্ছা বলেন তো, প্রথমত যখন নামাজকে ফরজ করা হয়েছিল তখন ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 থেকে 45, 45 থেকে 40, 35, 30, 25, 20, 15, 10, 5-এ আসছে। আল্লাহ বললেন যেহেতু 50 ফরজ ছিল, কমায় দিলাম, আমার যেই বান্দা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে? প্রশস্ত। এখন বলেন পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি চেয়ে বেশি কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর বেশি লাগে না। আচ্ছা 2 ঘন্টা ধরলাম, 2 ঘন্টা। পুরো দিনে মোট কয় ঘন্টা আমরা পাই? 24। মানে কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। আর নামাজের জন্য মাত্র 1.5 ঘন্টা। আল্লাহ বলছে তোকে আমি দিয়েছি প্রশস্ত সময়, আর বলেছে আমাকে তুই সামান্য সময়। প্রত্যেকটা বিধান আল্লাহ নাযিল করেছে প্রশস্ততার সাথে। এবার বলেন পুরো বছরে কয় মাস? কত? কয় মাস? 12 মাস। জোরে বলতে হবে ভাই, 12 মাস। রোজা ফরজ কয় মাসে? 1 মাস। 11 মাস ছুটি, খাও পিও যা চাহে করো, কিন্তু একটা মাস আমাকে সময় দাও। প্রশস্ত সময় তোকে আমি দিয়েছি, আর আমি সামান্য সময় তোর থেকে নিয়েছি 1 মাস। রোজার বিধান দেব। আচ্ছা মেয়েরা যে বোরকা পরে এটা কি সহজ না কঠিন? আবার বলেন সহজ না কঠিন? এটা আগে কঠিন বলতো অনেক মহিলারা, নারীবাদীরা, কিন্তু করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে বোরকা কঠিন কোনো বিধান হতে পারে না। যখন করোনা ভাইরাস আসলো, চীনের প্রত্যেকটা ডাক্তার যা আছে এমন মাস্ক, কপাল ঢাকা, চোখ ঢাকা, নাক ঢাকা, যারা বলতো নাক ঢাকলে নাকি দম বন্ধ হয়ে আসে, যে মেয়েরা বলতো তারাও আজকে মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়ায়। দেখতে বলেন ছোট ভাইরা, যে মেয়েরা বলে যে পারবো না বোরকা হবে না, কেন? অনেক মেয়ে বলে, দেখবেন আমার কথা কি বোঝা যায়? বলবে যে বোরকা পরলে আমার দম বন্ধ হয়ে যায়। আবার অনেক মেয়ে বলবে যে বোরকা পরবো মুখ খোলা থাকবে, কেন? বলছে এখানে হিজাব পরলে নাকের নিঃশ্বাস আমি নিতে পারি না। বোন আমার, বোরকা পরলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যদি যায়, তাহলে মাস্ক পরলে আপনার নিঃশ্বাস বন্ধ হয় না কেন? বাঁচতে ঠিক বলুন কেন? উপরে ফিটফাট ভেতরে সাধারণ।